Hello everyone, Assalamu alaikum. Welcome back to another video. This is Sagar. আমি আছি আপনাদের সাথে। আজকে শেয়ার করব চিন্তা পার্ক ভ্রমণের অভিজ্ঞতা। কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। So let's start and enjoy the video. নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এই জিন্দা পার্কটি ঢাকা থেকে মাত্র 37 কিলোমিটার দূরে রয়েছে এই জিন্দা পার্কটি। শুরুতেই আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে আসতে হবে কুড়িল বিশ্ব রোডে। সেখান থেকে বিআরটিসি বাসে করে আসতে হবে কাঞ্চন ব্রিজ। জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা। কাঞ্চন ব্রিজ থেকে অটোতে করে চলে আসতে পারবেন জিন্দা পার্কে, ভাড়া পড়বে 30 টাকা। আপনি চাইলে রিজার্ভ অটোতে করেও আসতে পারেন। সো ওয়েলকাম টু জিন্দা পার্ক। এখানে আসলেই দেখতে পারবেন স্থানীয়রা বিভিন্ন খাদ্য সামগ্রী ও তৈজসপত্র বিক্রি করছে। পাশেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য মাত্র 100 টাকা। ছুটির দিনে এই টিকিটের মূল্য হয়ে যায় 150 টাকা এবং শিশুদের জন্য টিকিটের মূল্য 50 টাকা। আমরা যেহেতু ছুটির দিনে গিয়েছি সেহেতু আমাদের টিকিটের মূল্য পড়েছে 150 টাকা। সো ঢুকতেই চোখে পড়বে বিশাল এক স্কুল এবং স্কুল মাঠ। আমরা যেহেতু নববর্ষের সময় গিয়েছিলাম, বিভিন্ন ধরনের আলপনা রাস্তায় আঁকা ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। সো চলুন ভিতরে যাওয়া যাক। কত সুন্দর পরিবেশ এবং গ্রামীণ আবহাওয়া। 250 প্রজাতির গাছ রয়েছে এই পার্কটিতে। এখানে মূল আকর্ষণের মধ্যে রয়েছে এই লেকটি। এখানে ছোট বড় মোট 5টি লেক রয়েছে। লেকের উপর ভাসমান ব্রিজ তৈরি করা হয়েছে, যা সকলের পছন্দের তালিকায়। সবাই এখানে ছবি তুলছে, কেউ ভিডিও করছে এবং কেউ ফিল নিচ্ছে গ্রামীণ পরিবেশে। ঘুরতে ঘুরতে আমাদের দুপুরের সময় হয়ে যায় এবং কিছুটা ক্লান্ত হয়ে পড়ি। সেরে নেই দুপুরের খাবার এবং কিছুক্ষণ সময় রেস্ট নেই। এখানে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেজ পাওয়া যায়। 250 টাকা থেকে 350 টাকা, 600 টাকা বিভিন্ন ধরনের খাবারের প্যাকেজ পাওয়া যায়। খাবার মোটামুটি ভালোই ছিল, তবে অনেক বিজি ছিল। আমরা যেহেতু ছুটির দিনে গিয়েছিলাম তাই বিজি থাকাটাই স্বাভাবিক। এখানে চাইলে রেস্ট নিতে পারেন এবং
বিশ্রাম নেওয়ার জন্য এখানে কটেজও রয়েছে, শুধুমাত্র দিনের জন্য, রাত্রি যাপনের অনুমতি এখানে দেওয়া হয়নি। পার্কের ভেতরে ঢোকার পরই একটু পরেই দেখতে পাবেন একটি সুন্দর একটি শপ, যেখানে বিভিন্ন বাদ্যযন্ত্র বিক্রি করা হচ্ছে। রয়েছে ছোটদের ঢোল, একতারা, পাখা এবং ঘর সাজানো বিভিন্ন ধরনের জিনিসপত্র। রয়েছে বাবুই পাখির বাসা, বিভিন্ন শপিস। আপনারা চাইলে এখান থেকে এগুলো ক্রয় করতে পারেন। রয়েছে পার্কের ভিতরে আরো একটি আকর্ষণ হিসেবে রয়েছে এই ওয়াচ টাওয়ারটি। এটি মূলত একটি লাইব্রেরি। এখানে আপনাকে টিকিট সংগ্রহ করে ঢুকতে হবে। টিকিটের মূল্য ছিল 20 টাকা। 20 টাকা দিয়ে আপনি যতক্ষণ ইচ্ছে এখানে বই পড়তে পারেন এবং এনজয় করতে পারেন পার্কটি। কারণ হচ্ছে এখানে উঠলে, এটা অনেক উঁচুতে, এখানে উঠলে আপনি পুরো পার্কটি এনজয় করতে পারবেন। এটা তৈরি করা হয়েছে মানুষ যেন নিরিবিলি বসে এখানে বই পড়তে পারে এবং নিরিবিলি সময় কাটাতে পারে। তবে আমি এখানে কাউকে বই পড়তে দেখিনি। সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল, হাঁটাহাঁটি করছিল, কেউ গল্প করছিল, বাট বই পড়তে আমি কাউকেই দেখিনি। মূলত এটা তৈরি করা হয়েছে বই পড়ার জন্য। সো আমরা বের হয়ে আসার পথে লক্ষ্য করলাম অনেক সুন্দর জায়গা। এখানে আরও একটি লেক রয়েছিল যেটা পার্কের পিছনের দিকে রয়েছে। আর গাছে দেখতে পেলাম সুন্দর সুন্দর অনেক সাদা সাদা বক বসে আছে, যা খুবই অসাধারণ, গ্রামের একটা ফিল দিবে। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সব কিছু এই ভিডিওতে কভার করা সম্ভব হয়নি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো লাইক, কমেন্ট, শেয়ার and সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।